যাদের এই উকুলেলে আছে তারা কম বেশি দ্রুত দাদরা তালটা সবাই বাজাতে পারে, ইউটিউব দেখে বা যে কোনোখান থেকে শিখে। এখন এই দ্রুত দাদরা তালটা আসলে গানে কিভাবে ব্যবহার হয় এটা কি জানেন আপনারা? চলেন আজকে আমি সেই জিনিসটাই আপনাদেরকে দেখাই। আপনারা মনোযোগ সহকারে জিনিসটাকে দেখেন। আশা করি আপনার বাজানোর যে ধরন, বাজানোর যে একটা সুরের ব্যাপার, এই জিনিসটাই আজকে চেঞ্জ হয়ে যাবে। তো এটা করার জন্য প্রথমত আপনাকে দ্রুত দাদরা তালটা তো বাজাতে জানতে হবে। এর পরবর্তীতে আসলে এই জিনিসটা কি, আমরা তার মানে দ্রুত দাদরা তালটা গানে কিভাবে বাজে এটা দেখতেছি। তার মানে অবশ্যই গানে তালটা আমাদের একতারে বাজাতে হয়। এটা কিভাবে একতারে হয় আমি একটু ধারণা দিই। একটা গানের সুর হয়, ধরেন যে একটা গানের সুর সা রে মামা গা রে সা সা, সা রে মামা একটা একটা করে নোট সামনের দিকে যাচ্ছে, যে সা এতটুকু সা, তারপর রে মা মা, তার মানে একটা একটা করে নোট সামনের দিকে যাচ্ছে। আপনি যখন দুই তারে বাজাবেন তাল, তার মানে দুইটা নোটের ব্যবহার হচ্ছে সা পা, কিন্তু আপনার দরকার একটা। তার মানে কি গানে একতারে ব্যবহার হয়, আপনাকে একতারে বাজাতে জানতে হবে তালটা। একতারে বাজানো কি ওই দুই তারে বাজানোর যেটা ছিল ওইটা, কিন্তু আগে দুই তারে হতো, এখন একতারে হবে, এটাই না? এখন চলেন আমরা এই জিনিসটাতে আসি, আসলে দ্রুত দাদরা তালটা গানে কিভাবে ব্যবহার হবে। তো গানের ক্ষেত্রে আমাদের ডান হাত, আমাদের ডান হাত এবং বাঁ হাত দুই হাতেরই কাজ হয়। এতদিন হয়তো আপনারা শুধুমাত্র তালটা বাজিয়েছেন, এটা ডান হাতের কাজ, কিন্তু গানের সময় বা গান বাজানোর সময় এই দ্রুত দাদরা তালটা যেটা, সেটাকে ডান হাতের জায়গায় ঠিক রেখে বাঁ হাতে সুর বাজাতে হয়। তার মানে আমাদের দুই হাতেরই কাজ হয়। চলেন আরেকটা জিনিস দেখি। এখানে দেখেন তো, এটা কি 1234, 1 2 3 4। এখন এই জিনিসটাকে যদি আমি আলাদা আলাদা ঘরে রাখি 1 2 3 4, তখন কি হবে? এটা 1 2 3 4 আর এটা 1234, একই জিনিস। আমি যদি জিনিসটাকে একসাথে ধরি তাহলে হলো 1234, আর যদি প্রতিটাকে আলাদা আলাদা করে ধরি তাহলে হলো 1 2 3 4। আমরা আগে যখন তালটা বাজাতাম সা পা সা সা, সম্পূর্ণটাকে মিলে ধরতাম, তালটা একবার সম্পূর্ণ হলো। যেমন দ্রুত দাদরা তালটার ক্ষেত্রে সা পা সা সা, সম্পূর্ণটা মিলে তালটা একবার সম্পূর্ণ হলো। আমরা এখন এভাবে না ধরে যদি দেখি, এই যে সাটা একটা, পাটা একটা, সাটা একটা, আবার পাটা একটা, অর্থাৎ সম্পূর্ণ তালটাকে আমরা চারটা ভাগ করে নিলাম। কি করলাম? সম্পূর্ণ তালটাকে আমরা চারটা ভাগ করলাম, 1 2 3 4। এটা কি আমাদের ডান হাতের কাজ। এই যে ডান হাতের কাজ, সা পা সা সা, সা পা সা সা, এটা আমাদের ডান হাতের কাজ। এখন আমরা কি করতে হবে গান বাজানোর ক্ষেত্রে? ওই যে একটু আগে বলেছিলাম বা অনেক ভিডিওতেই আমি বলি যে ডান হাতের তালের সাথে মিলিয়ে বা হাতে সুর বাজাতে হয়। তার মানে সা পা সা সা, এটা ডান হাতে ঠিক রাখতে হবে। তাল যেটা, তার নিজস্বতা, নিজের দোলানিটা, এটাকে এখানে ঠিক রেখে বা হাতে সুর বাজাতে হবে। এখন চলেন তো দেখি আমরা, এটা কি ছিল আমাদের ডান হাতের কাজ। এমন হতে পারে আপনাকে এই যে ডান হাতের কাজটা সা পা সা সাটা, এটা বলা কি সা পা সা সা, কি কারণে? যে কোন তারে কয়টা টোকা দিতে হবে, এই জন্য। আমি যদি সা পা সা সা না বলে আপনাকে যদি বলতাম 2 3 4, যে তাও কিন্তু হতো যে এই তারে বাজাতে হবে। এটা মূলত আপনাকে বোঝানো কোন তারে বাজাতে হবে সেটার জন্য। এখন গানের ক্ষেত্রে হতে পারে আপনাকে সায়ের প্রথম টোকাটা এখানে দিতে হতে পারে, পরবর্তীতে পা সা সা এই তারেও হতে পারে। এখন আপনাকে শুধু মাথায় রাখতে হবে টাং ডা ডা ডাং, এই দোলানিটা ঠিক রাখা। এখন সা পা সা সা বলতেছি জন্য যে এই সায়ের তারে বা এই পায়ের তারেই বাজাতে হবে এমনটা না। আপনাকে মাথায় রাখতে হবে তালের দোলানিটা ঠিক রাখতে হবে। টাং ডা ডা ডাং টাং ডা ডা ডাং টাং, কোন তারে বাজাচ্ছেন সেটা দেখার দরকার নাই, ডান হাতের কাজ। এখন কোন তারে বাজাবেন সেটা দেখবেন আপনি বাঁ হাতের উপর ভিত্তি করে। কেন? বাঁ হাতে আপনাকে কি সুর নির্দেশন করবে। ধরেন যে গানের সুরটা যদি এইখান থেকে এইখানে যায়, তার মানে অবশ্যই আপনাকে এইখান থেকে এইখানে আসতে হবে ডান হাতেও। দেখেন তো, আমরা কি ডান হাতকে চারটা ভাগে বিভক্ত করলাম, এটা কি ডান হাতের কাজ, সা পা সা সা। এখন আমরা যদি ডান হাতের প্রতিটা টোকার সাথে বাঁ হাতে একটা একটা করে নোট বাজাই, তার মানে ডান হাতে যখন বাজলো সা, বাঁ হাতে কিন্তু নোট বাজতেছে সা, এটা ডান হাতে টোকার হিসেব আর বাঁ হাতে নোটের হিসেব। তার মানে 2 নম্বর তার কোথাও না ধরে বাজালাম, আমরা সাইড টোকাটা দিলাম। এখন অনেকে প্রশ্ন করতে পারে ভাই সাথে ডাউন দেবো নাকি ডাউন আপ দেবো। আপনি যেটা বাজাতে পারেন, ডাউন আপেরটা যদি হয় সা পা সা সা সেটা দিলেন, আর যদি ডাউন দিয়ে পারেন সা পা সা সা সেটাও দিতে পারেন। মূলত আগে যেটা ছিল
আগে যেখানে যে টোকাটা ছিল ডান হাতের কাজ ওইটা ওইভাবেই থাকবে, ওটার কোনো পরিবর্তন নাই, শুধু আমরা ডান হাতের প্রতিটা টোকার সাথে বা হাতে একটা একটা করে নোট বাজাবো। এখন দেখেন যে ছা, ডান হাতে যখন ছা বাজবে বা হাতে নোট বাজবে তখন ছা, ডান হাতে যখন পায়ের টোকাটা পড়বে বা হাতে বাজবে রে, সা রে মা মা, এটা হচ্ছে বা হাতের কাজ। তাহলে বা হাতের কাজটা আমি আলাদা আলাদা করে একটু দেখাই। সা, সা এই যে 2 নম্বর তারে টোকা দিলে সা রে মা মা, অথবা 1 নম্বর মা মা। এই দেখেন ডান হাতে সা পা সা সা, এটা বাজবে এই যে সা পা সা সা, সা পা সা সা, সা রে মা মা। বা হাতের কাজ সা রে মা মা, ডান হাতের কাজ সা পা সা সা। আপনারা প্রথমত আলাদা আলাদা করে সা পা সা সা এভাবে করে চেষ্টা করুন জিনিসটাকে তালে করার, যেহেতু আপনাকে গানের সময় জিনিসটাকে তালে কন্টিনিউ করতে হবে। আবার একই নিয়মে যদি আমরা আরেকটা নোট বাজাই, ডান হাতে তো সা পা সা সা চলতেই থাকবে, আমাদের বা হাতে যদি গা রে সা সা বাজাই আমরা গা রে সা সা, তার মানে ডান হাতে যখন সাইড টোকাটা পড়বে, এটা কিন্তু একবার শেষ, একবার তালটা শেষ হইলো, আবার দ্বিতীয়বার আমরা যখন শুরু করব তখন ধরেন যে গা রে সা সা এভাবে যদি বাজাই, সা পা সা সা ডান হাতে চলতে থাকলো, এটার সাথে গা রে সা সা, তাহলে কি দাঁড়াচ্ছে ডান হাতের কাজ সা পা সা সা, বা হাতের কাজ গা রে সা সা। তার মানে কি গা কোনটা, এটা গা, এটা ডান হাতের যে সা পা সা সা, গা রে সা সা, সা পা সা পা সা সা, এই যে সা রে মা মা, সা পা সা সা, ডান হাতে বাজতেছে সা পা সা সা, আর বা হাতে সা রে মা মা, গা রে সা সা। দেখেন ডান হাতে কিন্তু সা পা সা সা চলতেই আছে, সা পা সা সা গা রে সা সা, মানে ডান হাতে এটা চলতে আছে, এটার সাথে সুরটা পরিবর্তন হইলো। আমি জানি না আপনি এই রকম করে জিনিসটাকে কখনো কোথাও শিখেছেন নাকি। এটা আমরা শিখলাম মূলত নিয়মটা, তার মানে আমরা বুঝলাম ডান হাতের প্রতিটা টোকার সাথে আমরা বা হাতে একটা একটা করে নোট পরিবর্তন করব। এটা আমি নির্দিষ্ট একটা নোট দিয়ে জিনিসটাকে আপনাকে বোঝালাম। গানে যে এই নোটটাই ব্যবহার হবে এমন নয়, এখন গানের সুরটা যেদিকে যাবে এই নিয়ম ফলো করে আপনাকে কি গানের সুরের দিকে যেতে হবে। যেমন ধরেন চলতে আছে কিন্তু ডান হাতে সা পা সা সা প্লাস এটার সাথে একটা একটা করে নোট। এখন অনেকে হয়তো বা প্রশ্ন করবে যে এখানে দুইটা মা বাজলো, আপনি বললেন ডান হাতের প্রতিটা টোকার সাথে একটা একটা করে নোট, দুইটা মা বাজলো ঠিকই আছে, কিন্তু দুইটা টোকাও তো গেল ডান হাতের সা সা, দুইটা গেল, দুইটা মা বাজলো। আপনি ধরেন যে সাথে যদি এখন দুঃখিত রেতে যদি চারটা টোকাই দেন সা পা সা সা, তার মানে এখানে নোটও বাজলো চারটা, এটা মাথায় রাখতে হবে যে চারটা রে বাজলো, রে 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 সা পা সা সা, টোকাও চারটা গেল, নোটও চারটা বাজলো। এখন ধরেন যে গানে সাধারণত এরকম হতে পারে যে সাতে দুইটা সা পা, বাকি সা সা রেতে সা পা সা সা, সা পা সা সা, তার মানে এখানে ওই নিয়মটাই কিন্তু ফলো হয়েছে, ডান হাতের প্রতিটা টোকার সাথে একটা একটা করে নোট। হয়তো বা একটা নোটে দুইবার থাকতে পারে, যখন একটা নোটে দুইবার থাকবে তখন কিন্তু ডান হাতে দুইটা টোকাই গেল, তার মানে ওই একই নিয়ম হইল। তো আসলে কি ভাই জিনিসটা আহামরি কঠিন কিছু না। এখন হয়তো বা অনেকের কঠিন লাগতে পারে, তার কারণ তালটাকে ঠিকভাবে না শেখা হতে পারে, হতে পারে কি বলে তালটা কোথায় কোন টোকা দিবে এরকম সমস্ত জিনিসগুলোকে গুলিয়ে ফেলা। তো
আমি পার্সোনালি সবাইকে রেকমেন্ড করি, আসলে আপনারা যদি শেখার যাত্রাকে সহজ করতে চান সেক্ষেত্রে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে জিনিসটাকে শেখেন। যখনই আপনি ধারাবাহিকতার মধ্যে দিয়ে জিনিসটাকে শিখবেন, একদম শুরু থেকে যেটা শেখার দরকার তারপরে যেটা শেখার দরকার, এভাবে জিনিসটাকে কন্টিনিউ করে যেতে পারবেন, আপনার শেখার যাত্রাটা কয়েক গুণে সহজ হয়ে যাবে। আসলে অনেকে ইউটিউব দেখে শেখে বা শিখতে চায়, দেখা যায় আসলে ইউটিউবে তালটা শিখলেন, এই যে এই জিনিসটা কিন্তু আপনি ইউটিউবে পাবেন না। এটাই হচ্ছে বিষয়টা। আপনার তালটা শিখলেন, এখন আপনার মনে হবে আসলে তালটা দিয়ে কীভাবে গান বাজায় আমি তো বুঝতে পারতেছি না, এখন তালটা শিখলাম আমি কি করি, আমাকে দিয়ে মনে হয় হবে না। না হওয়ার কিছুই নেই। আপনি যখন জিনিসগুলোকে ধাপে ধাপে জেনে বুঝে সেই অনুযায়ী প্র্যাকটিস করবেন, দেখবেন অটোমেটিক চলে আসবে। তো আপনারা হয়তো বা জানেন আমাদের একটা রেকর্ডেড কোর্স রয়েছে, সেখানে আমরা একদম শুরু থেকে শুরু করে কিভাবে ধরবেন, কিভাবে টিউন করবেন, সমস্ত জিনিসগুলোকে ভিডিও আকারে উপস্থাপন করেছি। মোটামুটি জিনিসটা ভিডিও আকারে থাকলেও আসলে দেখা যায় শিখতে গেলে একটা তদারকির প্রয়োজন আছে। আপনি কি করতেছেন না করতেছেন এটা দেখার প্রয়োজন আছে। ধরেন আপনি 1 নম্বর ভিডিওটা দেখলেন, দেখে প্র্যাকটিস করে আমাকে কল দিলেন যে ভাই 1 নম্বর ভিডিওতে এই বলেছেন, আমি এই প্র্যাকটিস করেছি, দেখেন তো হচ্ছে কিনা। আমি দেখলাম সব ঠিকঠাক থাকলে সেই অনুযায়ী আপনাকে নির্দেশনা দিলাম যে এখন 2 নম্বরে যান। এভাবে করেই মূলত কোর্সটা সম্পূর্ণ হয়। এটাতে আপনার জিনিসটা আয়ত্তে আনতে যতদিন লাগে, এক কথায় ততদিন পর্যন্তই আমাদের গাইড বলেন, সাপোর্ট বলেন, সম্পূর্ণ থাকতেছে আপনার জিনিসটা হাতে ধরিয়ে দেওয়া পর্যন্ত। অনেকেই পেইড কোর্স জন্য মনে করে আহামরি মনে হয় টাকা পয়সার ব্যাপার। তো আমরা চেষ্টা করেছি যে জিনিসটাকে স্বল্প মূল্যেই সহজেই কিভাবে শেখানো যায় এভাবেই করার। তো দেখা যায় যেহেতু আমি আপনাকে সময় দেব, আমার ওইখান থেকে কিছু প্রাপ্য আছে। এটা মূলত বিষয়টা আমি আপনার বিষয়টা দেখতেছি, আপনি আমার বিষয়টা দেখবেন, এরকম করেই হয় আর কি, এর বাইরে কিছুই না। তো এটাই আর কি, যারা চাচ্ছেন শিখতে, অনেক হতাশায় ভুগতেছেন, হচ্ছে না মনে হয় আপনাকে দিয়ে হবে না এরকম চিন্তা ভাবনার মধ্যে আছেন, তো আপনি কোর্সটা নিয়ে শুরু করে দেন। আপনি আমার নির্দেশনাগুলো ফলো করবেন শুধুমাত্র, আর আমাকে সেই অনুযায়ী আপডেট করতে থাকবেন, এর বাইরে সকল দায়িত্ব আমার। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কোর্সের বিস্তারিত অথবা জয়েন করতে পারবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।